আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার স্নেলস অ্যান্ড ব্রাউজিংটা করতে আসছিলাম। যেটা নাকি আপনাদের ওই নতুন সিম করার ক্ষেত্রে এবং আপনাদের যেই আ ব্যাংক কার্ড রয়েছে, সেই ব্যাংক কার্ডের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। রাশিয়াতে যখন আপনারা স্টুডেন্ট ভিসাতে আসবেন, আসার পর অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, ১ম এ আপনাদেরকে সিম কিনতে গেলে গ্লোভস এবং স্নিংস যেটা রয়েছে সেটা মই ডকুমেন্ট অফিস থেকে করতে হবে। যেটা করার জন্য আমি আজকে আসছি। আমি এই দুটি কাজ শেষ করব। করার পর আমি যাব ব্যাংকে গিয়ে বায়োমেট্রিক দিব। বায়োমেট্রিক দেওয়ার পর এখানকার যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে একটি ফিঙ্গার দিয়ে আমার ক্লিয়ারেন্স আনতে হবে। তারপর তারাও আমাকে একটি কার্ড দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিম এবং ব্যাংক করার জন্য কি করতে হবে এবং স্নেলস গ্রোথ যেটাকে বলা হয়, যেটা করলে নাকি আমরা সিম কিনতে পারবো এবং ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো। এটি করার জন্য কী ধরনের পেপারস প্রয়োজন হবে? মই ডকুমেন্টসে গেলে, মানে মই ডকুমেন্টস হচ্ছে একটি অফিস, সেখানে গিয়ে আমরা আমাদের কাজটা করতে হবে সিম নেওয়ার জন্য। যে পেপারসগুলো তারা চাবে তার মধ্যে প্রথমত আপনাদের মেইন পাসপোর্ট লাগবে, পাসপোর্টের ট্রান্সলেশন প্রয়োজন হবে। আপনাদের ইমিগ্রেশন যে একটি কার্ড দেয় এয়ারপোর্টে আসার পর, প্রথমে সে কার্ডটি লাগবে। দ্বিতীয়ত আপনাদের লাগবে হচ্ছে ওই রেজিস্ট্রেশন যে কার্ডটি, সেটি লাগবে। এগুলো ছাড়া আপনারা এই কাজটা করতে পারবেন না, কারণ অফিসে গেলেই আপনাদের কাছ থেকে এগুলো দেখতে যাবে। সবগুলো রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এগুলির প্রয়োজন হয় সিম কেনার জন্য। মই ডকুমেন্টে যাবেন, এটা আপনারা যেই স্টেটে থাকবেন সেই স্টেটের কাছাকাছি আপনাদের এই মই ডকুমেন্ট অফিসটা থাকবে। আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে এখানে দেখতে পাচ্ছেন পিছনে, আমার পিছনে হচ্ছে মই ডকুমেন্টস অফিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আর একটা কথা, আপনারা যারা সেপ্টেম্বর ইনটেকে স্টুডেন্ট ভিসাতে রাশিয়াতে আসতে চাচ্ছেন, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দিতে পারবো। আপনাদের বিশ্বাস, আপনাদের যে বিশ্বাসটা আমাদের উপর বা যারা আমরা কাজ করি তাদের উপর থাকে, অনেক ক্ষেত্রে সে বিশ্বাসটা কিন্তু অনেকেই রক্ষা করতে পারে না। এখন আপনারা ফাইল জমা দেওয়ার পূর্বে অবশ্যই বিবেচনা করবেন, কারণ ফাইল দেওয়ার পর আপনারা কখনোই যত কিছুই করেন, আপনাদের ওই যে বিশ্বাসটা সে লোকটা যদি না রাখে, তাহলে কিন্তু আপনাদের টাকা অবশ্যই বিফলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা সঠিক মানুষ নির্বাচন করবেন। আমি পূর্বের ভিডিওতেও বলেছি, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি নিজেও একসময় তাড়াহুড়া করে একজন ব্যক্তিকে কিছু টাকা দিয়েছিলাম আমার কাজ করে দেওয়ার জন্য। অবশেষে দেখা গেল সেই লোকটি আমার কাজ করেনি। তিনি আমার ইনভাইটেশন আসবে বলে আর আসেনি। কিন্তু সেকেন্ড টাইম আমি যার মাধ্যমে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার কিন্তু ইনভাইটেশন আসছে। আর ইতিমধ্যে কিন্তু আমি রাশিয়াতে প্রিপারেটরি কোর্সে স্টাডি করছি। সবারই একটি আশা থাকে যে রাশিয়াতে আসবেন, কিন্তু সেই আশাটা অনেক দুষ্কৃতী, বলবো তবে দুষ্কৃতিকারী সেটা নষ্ট করে দেয়। তাই সঠিক মানুষ নির্বাচন করবেন রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার জন্য। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আর কিছুই না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এতটুকুই, ধন্যবাদ।